2 সপ্তাহ পর আবারও চড়ে গেছে রাজধানীর সবজি বাজার। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পটল, করলা, ঢ্যাঁড়স, কাঁকরোল, লাউ, ঝিঙা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে সবজির দাম। মধ্যবিত্ত মানুষ তো, এই কারণে সবজির দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে, আমাদের কেনাকাটায় খুব কষ্ট হচ্ছে। আধা কেজি কুমড়া নিলাম 110 টাকা। ইনকামের সাথে তো বাজার করতে গেলে আমরা মিল পাই না। বাজারে 3000 টাকা নিয়ে আসলে সম্পূর্ণ বাজার করে যেতে পারি না। মাছ মাংসের দাম বেশি, সবজি নির্ভরশীল, সেখানে সবজির দামও বেশি। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। কালকে আমরা 110 টাকা 120 টাকা কিনছি, ওই মরিচ আজকে কিনতে হয়েছে পাইকারি আমার 150 টাকা 160 টাকা কেজি। কড়া রোদে সবজির বাজার চড়ে যাওয়ার কারণ হিসেবে বৃষ্টিতে সরবরাহ সংকটকে সামনে আনছেন বিক্রেতারা। বৃষ্টি টানা 3-4 দিন জায়গায় জায়গায় পানি হয়েছে, মাল সরবরাহ আসতে পারে না, সব সবজির দাম বেশি। যেরকম গেছের সপ্তাহে যে সবজিরা 50-60 টাকা ছিল, এই সপ্তাহে 80 টাকা। বেগুনটার দাম আরো বেশি। এদিকে গেল সপ্তাহের তুলনায় দাম 100 টাকা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। 1 কেজি ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে 2100 টাকায়। এই মাছের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশ মাছের দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কম। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচছে 2200 টাকা, এই সপ্তাহে আপনি 1 কেজি সাইজ বেচছে 2100 টাকা, কেজিতে 100 টাকা কমছে। ইলিশ মাছের জন্য আসছিলাম, কিন্তু কিনে নেয়, দাম বেশি দেখে কিনে নেয়, লাস্টে অল্প দামের মাছ এগুলা কিনে নিয়ে গেছে। তুলনামূলক একটু বেশিও মনে হচ্ছে। বেতনভোগী মানুষ বা নিত্য প্রয়োজনীয় যারা এইভাবেই হাহাকার, এর মধ্যে এত উচ্চ দামে ইলিশ কিনা আসলে আমাদের পক্ষে অসম্ভব। তবে অপরিবর্তিত মুরগির দাম ব্রয়লার 170 আর সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।